শাপলা চত্বর। যার কথা শুনলেই স্মৃতিপটে ভেসে ওঠে শাহাদাতের এক উজ্জ্বল নক্ষত্র, শাহাদাতের এক উজ্জ্বল নমুনা। শাহাদাত মানে হচ্ছিল জীবন, জীবনকে উৎসর্গ করার এক অনুপ্রেরণা। শাপলা চত্বর 2013 সালের 5ই মে, যেদিন হাজারো আলেম, ওলামা এবং তৌহিদি জনতা তাদের ন্যায় অধিকারের জন্য সমবেত হয়েছিল। কিন্তু সেদিন রাতে তৎকালীন ফ্যাসিবাদী সরকার এই নিরপরাধ, নিরস্ত্র সাধারণ মানুষগুলিকে মনে করেছিল তাদের জীবনের জন্য, তাদের ক্ষমতার জন্য এক আতঙ্ক। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি রাতের আধারে কি করে মানুষকে পাখির মতো হত্যা করতে হয় তার উজ্জ্বল নমুনা এই শাপলা চত্বর। যুগের পর যুগ এই শাপলা চত্বর থাকবে, আর তার সাথে থাকবে হলো শাহাদাতের উজ্জ্বল নমুনা, শাহাদাতের যে তামান্না, শহীদদের আকাঙ্ক্ষা। তার সাথে থাকবে ফ্যাসিবাদের এক নোংরা রাজনীতির নমুনা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে স্মরণ করছি 2013 সালের 5ই মে গভীর রাতে যাদেরকে পাখির মতো গুলি করে, ব্রাশ ফায়ার করে হত্যা করেছে তৎকালীন জালেম শাসক, সেই শহীদদের প্রতি আমাদের মহান রব যেন খুশি হয়ে যায়, তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের যেন পাখির মধ্যে তাদের আত্মা ঘুরে বেড়ায়, সেই আয়োজন করা হোক। মহান রব অবশ্যই তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন, সেটা আমরা বিশ্বাস করি। কেননা সেদিনের আন্দোলন ছিল একটি ফ্যাসিবাদী সরকারের অন্যায় সিদ্ধান্ত, ইসলাম বিরোধী সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান। সেটা ছিল না কোনো রাজনৈতিক ময়দান, ছিল না কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, ছিল এদেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবি, ইসলামকে বুলন্দ করা, ইসলামকে লালন করা। আজকে প্রশ্ন আপনার কাছে, আপনি কি চান আবারও সেই ফ্যাসিবাদ ফিরে আসুক? আপনি কি চান সেই ফ্যাসিবাদ আবারও এসে আবারও নতুন নতুন কাউকে হত্যা করুক? আর শাহাদাতের তামান্নার নামে হচ্ছিল রক্তের বন্যা বয়ে যাক? যদি আপনি না চান, যদি আপনি মনে করেন এই বাংলাদেশ হবে ইনসাফের রাজ্য, ইনসাফ কায়েমের এক উজ্জ্বল নমুনা, এই বাংলাদেশ হবে মানবতার এক উজ্জ্বল নমুনা, তাহলে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে আগামী ফেব্রুয়ারির 12 তারিখ আপনি কাকে ভোট দিবেন। যারা ইসলাম প্রিয়, যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে কায়েম করতে চায়, যারা নিজের জীবনে ইসলামকে কায়েম করে রাষ্ট্রীয় ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় ইসলামের আইন কানুনকে, কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চায়, আমরা কি তাদেরকে সিলেক্ট করব? আমরা কি তাদেরকে ম্যান্ডেট দেব? নাকি নব্যরূপের কোন ফ্যাসিবাদকে আবার নিয়ে আসবো, যে ফ্যাসিবাদ আবারও নতুন শাপলা চত্বরের ভিত্তি রচনা করবে? সেই সিদ্ধান্ত আপনার। সুতরাং আপনি সিদ্ধান্ত নেবেন আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, ন্যায় এবং ইনসাফের পথে যাবে, নাকি নতুন ফ্যাসিবাদের হাতে আবার আপনি আপনার বাংলাদেশকে তুলে দিবেন? সেই সিদ্ধান্তের জন্য আপনিই হলো সবচেয়ে প্রথম সিদ্ধান্ত গ্রহণকারী।